আজকে আমি যাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তে নাকুগাঁও স্থলবন্দর, যা শেরপুরে অবস্থিত। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো নাকুগাঁও যাওয়ার পথে কিছু রাস্তা, কিছু পাহাড়, ভারতে আমদানি রপ্তানিকৃত পাথর, ভারতের ট্রাক, নাকুগাঁও স্থলবন্দরের কার্যক্রম এবং এর আশেপাশে যা যা কিছু আছে সবকিছু বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো শুরু থেকেই শুরু করা যাক। এখন আমরা রওনা হয়েছি নাকুগাঁওয়ের দিকে। এই রাস্তাটি আসলে পাহাড়ি রাস্তা। যাওয়ার পথে আমরা অনেক ধরনের পাহাড় দেখতে পাই, তার সাথে পাহাড়ি মানুষ। এই যে একটি বড় পাহাড়, পুরো রাস্তাটাই পাহাড়ে ঘেঁষা। আজকে আমি মূলত সিএনজি দিয়ে যাচ্ছি। আমার সাথে আমার 6-7 মানে 3-4 জন বন্ধুও যাচ্ছে। এই যে পাহাড়ি মাঠ, এখানে বেশিরভাগ মানুষই বসবাস করে, পাহাড়ি, গারো, চাকমা, মারমা এরকম মানুষ। এই যে এটা হলো পাথরের ডিপো। এখানে ইন্ডিয়া থেকে পাথর আমদানি হয় এবং বাংলাদেশ থেকে পাথর রপ্তানিও হয় যখন যে দেশের প্রয়োজন হয় আর কি। এই যে ইন্ডিয়ান ট্রাক। এখানে বেশিরভাগ মানুষজনই পাহাড়ি, মানে চাকমা আর কি। চাকমা হয়তো বা গারো বেশি আছে। ইন্ডিয়ান ট্রাক, এখানে ইন্ডিয়ান ট্রাকই আপনারা বেশি দেখতে পারবেন। বেশিরভাগ আসলে রপ্তানি করা হয় ইন্ডিয়ায় পাথর। তো অবশেষে আমরা নাকুগাঁও স্থলবন্দরে এসে পড়েছি। সামনে স্থলবন্দরটি, সামনে লেখা আছে ধন্যবাদ বাংলাদেশ। আপনারা হয়তো বোর্ডটি দেখতে পেরেছেন। এখন আমরা আছি নাকুগাঁও স্থলবন্দর। এটি হলো বাংলাদেশের শেরপুরে অবস্থিত একটি স্থলবন্দর। এখানে ভোগাই নদী, তার পাশে রয়েছে ভোগাই নদী। এখানে রয়েছে স্বাগতম বাংলাদেশ, আর ওই পাশে হলো ইন্ডিয়া। ওই যে আমরা ইন্ডিয়া ট্রাকগুলো দেখতে পাচ্ছি। এখানে ইন্ডিয়া থেকে পাথর আমদানি করা হয় এবং বাংলাদেশে সেই পাথরগুলো ভাঙানো হয় বিভিন্ন। আর এখানে তার পাশে রয়েছে ভোগাই নদী। এই ভোগাই নদীটা আমরা এখন আপনাদের দেখাই। এই ভোগাই নদীটা এসেছে হলো বাংলাদেশ এবং ইন্ডিয়া, দুই দিক থেকে। ইন্ডিয়া থেকে এসেছে। এখন আমরা নাকুগাঁও থেকে চলে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।